আমি আসতে পারবো কিনা একটা অনিশ্চিত ছিল, কিন্তু 5টার মধ্যে প্রোগ্রাম শেষ হওয়ার জন্য আমি এখানকার আয়োজকদেরকে বলি যে লোকজন থাকুক আর নাই থাকুক, একবার দেখে আসব, দেখা করে আসব। বিশেষ করে জনজাতিরা আমাদের কাছে ভগবান। আপনারা যদি ভারতবর্ষের অতীত ইতিহাস দেখেন, এরা হলো মূলবাসী। জল, জমি, জঙ্গল এরা রক্ষাকর্তা। এরা ছিল বলে আজকে দেশ এত মজবুত হয়েছে, দেশ স্বাধীনতা পেয়েছে, দেশ এত এগোচ্ছে। তাই আমি আমাদের এখানকার যে ক্লাবের আয়োজন সাগেন সাকাম উদয় সংঘ, তার প্রত্যেকটি কর্মকর্তাকে ভগবান বসার নতুন বাজার ধামতোড়া এলাকায় আমি আমার বিহারা বাবু, পঞ্চায়েত পরেশ ভাই, কর্মকর্তা গুজু সোরেন, আরো অনেকে, প্রত্যেককে আমি, আমার ছোট ছোট বোন যারা আমাকে স্বাগত করলেন, আমার ভাই যারা সিধু কানুজির মূর্তি দিলেন ছবি সহ, প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং গড় জোহার জানাই। সাথী তন্ময় দাস, রাষ্ট্রবাদী প্রচারক, সমাজসেবী, তিনি আমাকে এখানে আসার ব্যাপারে বারে বারে উৎসাহিত করেছেন। আমার অফিস, আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে ফোন করেছেন। আমি খুশি যে 5টায় বলে 7:20 এসে আমি না বললেও এদিক ওদিক করে 2000 মানুষের সাক্ষাৎ পেয়ে গেছি। এটা যদি সকালে বলতাম আমি আসছি, আমার তো এই গোটা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যেত। আজকে একটু শীতও পড়েছে। আমি আপনাদের সকলকে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করি। পৌষ পার্বণ উৎসব, এটা আমাদের মকর আসছে, মকর সংক্রান্তি, তার আগে এই প্রোগ্রাম 28 থেকে 2 তারিখ। এখানে তারা অনেক সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে গত কয়েকদিন লোক সংস্কৃতি, আনন্দ দান করার নানা কর্মসূচি নিয়েছে এবং বিশেষ করে আমাদের জনজাতি মূলবাসীদের যে সমস্ত লোককলা, বাদ্যযন্ত্র, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তার পরিবেশন করেছে, যাতে এই এলাকার মানুষ মুগ্ধ হয়েছে। আমি তাদের সকলকে অভিনন্দন জানাই এবং বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষ স্বাধীনতার অনেক আগে থেকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হুল বিদ্রোহের মধ্য দিয়ে সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মুরা শুরু করেছিলেন। ভগবান বিরসা মুন্ডা তিনি অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন। পরবর্তীকালে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। এতে জনজাতিদের, মূলবাসীদের বিরাট ভূমিকা রয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি জনজাতি মূলবাসীদের সম্মান, মর্যাদা, উন্নয়ন, অধিকার তার আমলে চেষ্টা করেছেন তাদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য। ভারতবর্ষের সবচেয়ে বড় সাংবিধানিক পোস্টে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তিনি রাষ্ট্রপতি মহোদয়া হয়েছেন, দেশের 1 নম্বর নাগরিক।
উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে মা দ্রৌপদী মুর্মু আজকে গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি গত এক বছরের মধ্যে যত রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দুটি রাজ্যে জনজাতি মুখ্যমন্ত্রী করেছেন, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি। আমরা চাই গুজু সোরেন, পরেশ মুর্মুরা, বিহারাদারা নিচে বসবে না, উপরে বসবে, আমাদের পাশে বসবে, বড় চেয়ারে বসবে, কারণ তারা মূলবাসী। সাথে সাথে 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা এবং ভারতবর্ষের যে যে জায়গায় জনজাতি মূলবাসীদের বসবাস ক্লাস 1 থেকে 12 সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের খরচে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মোদিজির সময়কালে চালু হয়েছে। কষ্ট হলেও সত্য, আমাদের এই রাজ্যে 9টা একলব্য স্কুল খোলার জন্য জমি চাওয়া সত্ত্বেও এই রাজ্যের সরকার জমি দেয়নি। তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডাজি। আপনারা জানেন ভারতবর্ষের সরকার আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছে, যেখানে পাকা বাড়ি, 2 কক্ষ বিশিষ্ট, সৌর আলো, শৌচালয়, নলবাহিত জল এবং সাঁওতালি ভাষায় পঠন পাঠন যুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করা হয়েছে। দুঃখের কথা, আমাদের রাজ্যে একটা গ্রামও রাজ্য সরকার চিহ্নিত করে ভারত সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরে দিতে পারেনি। তাই এই সুযোগ থেকে আমাদের রাজ্যের জনজাতি মূলবাসীরা বঞ্চিত হয়েছেন। এবং আমাদের যে সাঁওতালি ভাষা 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপির আবিষ্কার করেছিলেন, সাঁওতালি ভাষা লেখা হয়েছিল, দীর্ঘদিন অবহেলিত ছিল। 25শে ডিসেম্বর আমরা অটলজির জন্মদিন পালন করলাম। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করেছেন। ভারতবর্ষের সব রাজ্যে প্রাইমারি বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন হয়। আমাদের এই রাজ্যে মাত্র গুটিকতক জায়গায় আছে, তাও সিলেবাস তৈরি হয় না, বই ছাপা হয় না এবং সাঁওতালি ভাষার যে মাধুর্য, তার যে পড়াশোনার সুযোগ থেকে আমাদের জনজাতিরা বঞ্চিত হচ্ছেন, এ বিষয়েও আমাদের জনজাতি সমাজকে ভাবার জন্য আমি অনুরোধ করব। ভারতবর্ষে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, HRD ডিপার্টমেন্ট, যার মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, তার দপ্তর এখনো অবধি একলব্য বিদ্যালয়গুলিতে 64,000 সাঁওতালি ভাষায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন। আর আমাদের রাজ্যে শিক্ষিত জনজাতি মূলবাসী ছেলেদেরকে বাইরের রাজ্যে কর্মের জন্য যেতে হয়। ডেবরার প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা গ্রামে যদি আপনি দেখেন, মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের যুবকরা, বৃদ্ধ বাবা মা, স্ত্রী, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে কর্মের জন্য ওখানে তারা বসে আছেন, চলে গেছেন বাড়ি ঘর ছেড়ে। আমি আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং ভারত মাকে আরো বেশি মজবুত করবেন। আমি আপনাদের মধ্যে আসতে পেরে অত্যন্ত খুশি। আগামী বছর আমাকে না ডাকলেও আমি উদ্বোধনের দিনে উপস্থিত থাকব এবং
আমাদের যে এই প্রতিষ্ঠান আছে এদের রেজিস্ট্রেশন করুন, ঠিকানা তৈরি করুন। শুধু এই 5-6 দিনের অনুষ্ঠান করলে হবে না, এলাকার মানুষকে সেবাদান করার মধ্য দিয়ে তাদের সারা বছরের প্রয়োজনে আপনারা দাঁড়াবেন এবং আমাদের তরুণ প্রজন্মকে শরীর গঠন, মনের বিকাশ, খেলাধুলায় পারদর্শী করার জন্য ফুটবল, হাডুডু, কবাডি, তীরন্দাজি সহ সমস্ত বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তোলার জন্য যা যা সহযোগিতা দরকার বিরোধী দলনেতা আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সেটা করবে। সকলকে মকর সংক্রান্তির আগে আপনাদের প্রত্যেককে পৌষ পার্বণের পিঠে পুলির শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। ফুল জোহার। আপনারা আমাদের ব্যারিকেডের মধ্য দিকে একটু সরে যান। দাদাকে চলো ভাই আর দেবো অনেকবার।